ট্রাম্পের হুঁশিয়ারি অনুযায়ী যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সকাল 10টা থেকে ইরানি বন্দর অবরোধ শুরু করবে যুক্তরাষ্ট্র। কিন্তু এই নির্দেশ কার্যকরের আগেই হরমুজ প্রণালী দিয়ে বন্ধ হয়ে গেছে জাহাজ চলাচল। সমুদ্রপথে জাহাজ পর্যবেক্ষণকারী সংস্থা লয়েডস লিস্টের তথ্য, যুদ্ধবিরতির কারণে শনিবার শিপিং কোম্পানিগুলো বেশ কিছু জ্বালানি ট্যাঙ্কার গালফ থেকে সরিয়ে নেয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু রোববার ট্রাম্পের হুমকির পর তারা আচমকাই পিছু হটেছে। লয়েডস লিস্ট আরও বলছে, রোববার অন্তত 2টি জাহাজ হরমুজ অতিক্রম করতে এসেও উল্টো পথে ফিরে গেছে, যার একটি মাল্টা এবং অপরটি পাকিস্তানের পতাকাবাহী। এগুলো যথাক্রমে ইরাক ও আরব আমিরাতে যাওয়ার কথা ছিল। এছাড়াও বন্দরে জড়ো হয়েছে আরও বেশ কিছু ট্যাঙ্কার। এদিকে ট্রাম্পের হুঁশিয়ারির জেরে বিশ্ববাজারে আবারও $100 ছাড়িয়েছে অপরিশোধিত তেলের দাম। অয়েল প্রাইস ইন্ডেক্সের তথ্য, প্রায় 8% বেড়ে $102 ছাড়িয়েছে স্ট্যান্ডার্ড ব্রেন্ট ক্রুডের দাম। একই হারে মার্কিন ক্রুড অয়েল বিক্রি হচ্ছে ব্যারেল প্রতি $104.49। অথচ গেল বুধবার ইরান যুক্তরাষ্ট্র সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পর $100 অনেক নিচে নেমে এসেছিল অপরিশোধিত তেলের দর, কারণ চুক্তির একটি বড় বিষয় ছিল হরমুজ সচল করা। তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে বড় ধাক্কা লেগেছে এশিয়ার শেয়ার বাজারে। দক্ষিণ কোরীয় কেসপি সূচকের দর পতন হয়েছে সর্বোচ্চ 1.83%। দ্বিতীয় স্থানে আছে জাপানের নিক্কেই, দর পড়েছে 0.84%। ট্রাম্পের হুমকি আর যুদ্ধ পরিস্থিতির দ্রুত পরিবর্তনের কারণে প্রতি সপ্তাহেই এশিয়ার শেয়ার বাজারে এই ছন্দপতন খেয়াল করা যাচ্ছে। এছাড়াও ধস নেমেছে মার্কিন শেয়ার বাজার ও বৈশ্বিক স্বর্ণের বাজারে। ট্রাম্পের ঘোষণার প্রভাবে ডো জোন্স, এএনপি এবং নাসডাকের সূচকগুলো 1% বেশি দরপতন হয়েছে। একই সাথে আন্তর্জাতিক বাজারে উল্লেখযোগ্যভাবে কমেছে স্বর্ণের দাম। নিউ ইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে জুনে বিক্রির জন্য রাখা প্রতি আউন্স স্বর্ণের দাম $4,700 নিচে নেমে গেছে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় হরমুজ সচলের আশা এক প্রকার বাদ দিয়েছে উপসাগরীয় দেশগুলো। সহজে এই সংকটের সমাধান হবে না এমন আশঙ্কায় বিকল্প উপায়ে সংকট মোকাবিলা করছে তারা। ইস্ট ওয়েস্ট পাইপলাইনের মেরামতের কাজ এরই মধ্যে শেষ করেছে সৌদি আরব, যা দিয়ে প্রতিদিন 7 মিলিয়ন ব্যারেল তেল পরিবহন করা যায়। সচল হয়েছে সৌদির মানিফা তেল শোধনাগারও। দেখা যাচ্ছে এরই মধ্যে হরমুজে তেলবাহী জাহাজ ও সাধারণ নৌযানের সংখ্যা কমিয়ে ফেলেছে উপসাগরীয় দেশগুলো, যা ইঙ্গিত করে বিকল্প পথে জ্বালানি সংকট মোকাবেলার পথ খুঁজছে গালফ অঞ্চল। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।